সোজা গায়েব হয়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার, তার উপর আবার ভূত চতুর্দশী। বাজে এখন ওই দুপুর 1:45 মতন। যাচ্ছি আজকে একটা পার্টিতে। ওই দুর্গাপুজোর ব্যান্ডে যাদের সাথে পারফর্ম করেছিলাম না, সেই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মিলে আজকে একটা বিজয় সম্মেলনের আয়োজন করেছে। বাইরেটায় এখনো যদিও রোদ দেখতে পাচ্ছি, তবে এখানে শীতকাল আর বর্ষাকাল তো একসাথে। ভাবছি আবার বৃষ্টি না হয়। রনিকে তাই বলছিলাম, বাইরেটা দেখে বল দেখি আজকে বৃষ্টি আছে নাকি। আজকে বৃষ্টি আছে? এরকম বলিস না, ছাতা নিয়ে আসিনি। বৃষ্টি নেই তো? একটা করে স্টেশন যেতে থাকে আর ও টাটা করতে থাকে। আমাদের বাড়ি থেকে ওই মোটামুটি 8 ঘন্টার পথ। হয়মাডেন বলে এখানে একটা জায়গা আছে, ওখানে একটা হল ভাড়া করা হয়েছে। সব ব্যবস্থা কিন্তু এই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মিলেই করেছে। হল ভাড়া করা থেকে এই এত আয়োজন, রান্নাবান্না, বিশাল লম্বা একটা মেনুর লিস্ট আছে। সেটা আপনাদের না হয় পরে বলছি, আগে ওখানে যাই, গিয়ে তারপর সব দেখাচ্ছি। মোটামুটি অনেকটা রাস্তায় পৌঁছে গেছি। এই উবানটার পরে আরেকটা বাস আছে, বাসে ওই মোটামুটি 2-3টে স্টপ মতন। আর এই রনি একাই মোটামুটি বাসে সবার মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে চারপাশটা এতই চুপচাপ, ট্রেনে, বাসে, রাস্তায় কোথাও এতটুকু আওয়াজ শুনি না। আর ইনি তো সারাটা রাস্তা বকতে বকতে এলেন। বাস থেকে নেমে পড়েছি, আর একটু হাঁটলেই সামনেই হলটা। কি সুন্দর গোলাপগুলো হয়েছে দেখুন। এখান থেকে ভিউটাও অসাধারণ লাগছে। যে হলটা ওরা ভাড়া করেছে সেটা হচ্ছে একটা পুরনো দিনের রাট হাউস। আগে এখানে অফিসিয়াল সব কাজকর্ম হতো, কিন্তু এখন আর এখানে সেসব হয় না, তাই এই হলটা ভাড়া দেওয়া হয়। আর এখন আমাদের পর পার্টি আছে। এর পরের সপ্তাহেও একটা পার্টি আছে, সেখানেও এই হলটাই ভাড়া করা হয়েছে। সেখানে অবশ্য পটলাক হবে। আর এই দেখুন, এখানে বলি না সব জায়গায় কুমড়ো দিয়ে ডেকোরেশন ম্যাক্সিমাম দেখি। বেশ কিছুদিন আগেই তো হ্যালোউইন গেছে, এখনও দেখছি কেউ কেউ ডেকোরেশনগুলো রেখে দিয়েছে। তবে এখন এই আসার পথে একটা মাত্র বাড়িতেই চোখে পড়ল। আর আমরাও হলের এখানে পৌঁছে গেছি, কিন্তু ঠিক কোন বাড়িটা বুঝতে পারছি না। আসলে প্রথমবার এলাম তো। দাঁড়ান একবার ফোন করে দেখি ওদের। ফোন করো। ওই তো সৌনকও এসে গেছে। ও বাবা, প্রথমে ভাবছিলাম এটা বোধহয় কারোর বাড়ি হবে জানেন। একে তো সিঁড়ি দিয়ে উঠে, আর জানলাগুলো কি সুন্দর পর্দা দিয়ে সাজানো। তারপরে দেখি না, এটাই সেই হলটা। ওই তো আরও অনেকেও এসে গেছে মনে হচ্ছে। আর এই ডান দিকে জ্যাকেট রাখার জায়গা। সবাই এসে সব ব্যবস্থা শুরু করে দিয়েছে। তবে দাঁড়ান, আপনাদেরকে আগে একবার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। বহু পুরনো দিনের পুরনো রাট হাউস মানে বুঝতেই পারছেন, বাড়িটাও অনেক পুরনো। এরা এদিকে এসেই চাবি খোঁজাখুঁজি শুরু করেছে। এতগুলো যে দরজা আছে, তার মধ্যে আবার অনেকগুলো নাকি খোলা যাচ্ছে না। সে এখন খুঁজে দেখছে চাবিগুলো কোথায় থাকতে পারে। অনেকগুলোই ঘর আছে, তার মধ্যে এইটা হচ্ছে মেন হলটা। আর এইদিকে আছে একটা কিচেন ডাইনিং এরিয়া মতন। এইখানে আছে আর একটা বসার ঘর। এই ঘরটা তো পুরো গোল টেবিল বৈঠকের জন্য একদম রেডি মনে হচ্ছে। আর চলুন এবার আপনাদেরকে দেখাই এরা কি কি আয়োজন করেছে। ওদেরকে বহুবার বলেছিলাম যে তোদের কি হেল্প করতে পারি বল, বলল যে না, সব আমরা নিজেরাই পারবো। এই দেখুন, কড়াইশুটির কচুরি, আলুর দম, ওদিকে একটা আছে ফুলকপির রোস্ট মতন। দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই সবাই এখন সার্ভিংয়ের জন্য চলে এসছে। দাঁড়ান বাকি খাবারগুলো একবার দেখাই। ওদিকে একটা আছে বাসন্তী পোলাও, তার সাথে আবার আছে মাটন কষা। নিজেরা কিনে এনে বাজার করে সব বানিয়েছে। এই দেখুন মাটন কষাটা। আজকে যেহেতু শনিবার, অনেকে নিরামিষ খেতে পারে, আবার অনেকে যারা আছে মাটন খায় না, সেসব ভেবে আবার নাকি একটু পনিরও বানিয়েছে। তার সাথে ওদিকে আছে চাটনি, পাঁপড়, ভাপা দই, আবার নাকি মিষ্টি। তার মধ্যে পনিরটা এখনও আসেনি, ওটা এখনও গরম করা চলছে। এই হচ্ছে এই হলটার রান্নাঘরটা। এখন শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি চলছে। আর এই দেখুন ডান দিকে আরও একটা ঘর আছে। চলুন ফিরে যাই এবার খাবার জায়গায়। খাবার সার্ভ করার আগে সবাই একবার একটু করে ফটো তুলে নিচ্ছে। এত সুন্দর আয়োজন করেছে সবাই মিলে। আজকে প্রায় আমরা এখানে 33 জন মতন আছি। এই এত আয়োজন, রান্নাবান্না
সব এরা নিজেরা করেছে। এত অপূর্ব সব আয়োজন। সবাই এখন খাবার নিতে শুরু করেছে। আর ওদিকে রনি ছোট বলে ওকে অনেক আগেই একটা প্লেটে অল্প একটু পোলাও, আলুর দম, ফুলকপি সব দিয়েছিল। সে তো কিচ্ছু খায়নি, উল্টে আমাকেই খেতে হলো। তাই ভাবলাম আমি একটু পরেই আবার না হয় খাবো। এই হলটা যেহেতু অনেকটা উঁচুতে, এই জানলা দিয়ে ভিউটা খুব সুন্দর, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এখন যেহেতু ফল সিজন চলছে, তাই গাছগুলোতেও কি সুন্দর রং ধরেছে। তবে বাইরেটা বেশ ভালো ঠান্ডা, জ্যাকেটটাও পরে আসিনি। টুক করে আপনাদেরকে একবারটি একটু দেখিয়ে নিয়ে চলুন পালাই বাবা। এখন এত ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার জ্যাকেট ছাড়া বাইরে বেরোলেই একেবারে কেঁপে যাচ্ছি যেন। চলুন এবার আমি একটু অল্প করে খেয়ে নিই। সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এখন একটু বসেছে সবাই গান বাজনার আসরে। ওদিকে রনির তো আর কোনো সঙ্গী নেই, ওর মতন আর কোনো বাচ্চাই এখানে আসেনি। ও কিন্তু তাও খুব এনজয় করছে। এখানে তো জানেনই সব কিছু নিজেদেরই পরিষ্কার করে রেখে যেতে হয়, তাই এখন খাওয়া দাওয়ার পর কিছুজন গেছে সব বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে রাখতে, আর এখানে আমরা কয়েকজন বসে গান বাজনা করছি। এর মধ্যে আবার এরা বিকেলবেলা ডিমের ডেভিল আর চায়েরও ব্যবস্থা করেছিল। ডিমের ডেভিল তো এরা ঘর থেকে বানিয়েই নিয়ে এসছিল, এখানে শুধু ভাজাটা হবে। তো কিছুজন এখন ডিমের ডেভিল আর চায়ের ব্যবস্থা করছে, বাকিরা খুব মন দিয়ে গান বাজনা এনজয় করছে। গান বাজনা তো বহুক্ষণ চলছিল, কিন্তু আজকে যেহেতু ভূত চতুর্দশী, তাই আমার একটা প্রস্তাব ছিল। এদের সকলকে বলেছিলাম নিজের সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক বা ভৌতিক ঘটনা শেয়ার করতে। এই গানের আসর শেষ হয়ে যাওয়ার পর গোটা ঘরের আলো নিভিয়ে এখানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড ছিল, সেখানেই কটা মোমবাতি জ্বালিয়ে সবাই মিলে বসেছিলাম ভূতের গল্পের আসরে। সাথে সঙ্গত ছিল চা আর ডিমের ডেভিল। প্রথমে ব্যাপারটা এত সিরিয়াসলি নিইনি জানেন। সমস্ত ঘরেরই আলো জ্বলছিল, একজন শুরু করলো তার নিজের জীবনের অভিজ্ঞতা বলতে। সে ঘটনা শুনে তো গায়ে কাঁটা দেওয়ার জোগাড়। ঘটনাটা যদিও জার্মানির নয়, সেটা দেশেরই একটা ঘটনা। সেই ছেলেটির পিসি নাকি মারা যাবার পরেও ছেলেটিকে দেখা দিয়েছিলেন। তারপরে শুরু করি এরকম আলো নিভিয়ে ভূতের ঘটনা শোনা। তো মুভিগুলোতে কিন্তু এরকম করে একজন কথা বলতে যা গায়েব হয়ে যায়। তার মাঝে একজনের ফোন এসছিল, সে বাইরে চলে গেছে কথা বলতে, আর এরা শুরু করেছে এসব উদ্ভট কথাবার্তা। তারপরে আরেকজনও বলছিল তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেগুলো আবার এই জার্মানিতেই নাকি ঘটেছে। তার কাছে আবার কিছু ভিডিও ক্লিপস আর টেপ রেকর্ডিংও আছে। সেও বহুবার দেখেছে সেই ভিডিওগুলো, কিন্তু আমাদের যখন দেখাতে চাইছিল সেগুলো কিছুতেই প্লে হচ্ছিল না। এরপর আরেকজন আবার শোনায় তার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। সেই বেশ কিছুদিন হলো একটা খুব পুরনো বাড়িতে উঠেছে। সে প্রায় 170-80 বছরের পুরনো একটা বাড়ি। বাড়িটা বিশাল বড়, কিন্তু সেখানে থাকে ও আর ওর একটা চাইনিজ বন্ধু। ওরা আবার যে ঘটনাগুলোর সম্মুখীন হতো, ও ভাবতো বোধহয় ওর রুমমেট করছে, ওর রুমমেট আবার ভাবতো ও করছে। কিন্তু আরেকটা নতুন বাড়ি না পাওয়া পর্যন্ত তো বাড়ি চেঞ্জও করতে পারছে না। এইসব নানান ঘটনা শুনতে শুনতে বেশ ভয় ভয়ই করছিল। তারপর সিচুয়েশনটা নর্মাল করার জন্য আমরা ডামশারাইড এইসব খেলা শুরু করি। তবে কালকে আবার দিওয়ালি। আমাদের এখানে স্টুটগার্টের আশেপাশে কোনো কালী পুজো হয় বলে জানা নেই। বার্লিনে একটা খুব নামকরা বড় কালী পুজো হয়, কিন্তু বার্লিন আবার আমাদের এখান থেকে অনেকটা দূর। কালী পুজো হয় না তো কি হয়েছে, আমরা একটা পটলাক তো করতে পারি। তাই আমরা 3টে ফ্যামিলি মিলে ঠিক করেছি কালকে আমরা পটলাক করব। আর কাল যেহেতু দিওয়ালি, তাই বাড়িটাও ভাবছি একটু আলো টালো দিয়ে সাজাবো। কালকে যেহেতু অনেকটা প্রিপারেশন আছে, তাই উঠতে ইচ্ছে না করলেও কি হবে, উঠতেই হলো। মামা টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। বাড়ি ফিরেই দুজনে বসে পড়েছি কোথায় লাইটগুলো টাঙানো যায় সেটা ঠিক করার জন্যে। অমনি উঠে চলে এসছে আমাদের মাঝে বসতে। ওকে ছাড়া কোনো কাজ করা যাবে না, সব কিছু আব্বা করবে, আব্বা দেখবে। লাইটটার সাথে কিছু হুক দিয়েছে লাগানোর জন্য, কিন্তু এই হুকগুলো একমাত্র কাঁচেই লাগানো যায়। আসলে এই লাইটটা কিনেছিলাম বারান্দায় লাগাবো বলে, একটা লম্বা জালের মতন, কিন্তু বারান্দায় এত হাওয়া, সে তো বারান্দায় লাগানোই গেল না। ভাবছি এই ঘরের যে বড় জানলাটা আছে ওখানেই এটা টাঙাবো।
কালকে আমাদের দিওয়ালি পার্টিটাও রাত্রে, তাই যা কিছু করার সব রান্নাবান্না কাল সকালেই করব। আজকে বরং এই ঘরটাই একটু সাজিয়ে নিই। ভেবেছিলাম বারান্দায় টাঙাবো ওয়াটারপ্রুফ ওই লাইটটা বারান্দাতেই টাঙানোর জন্য, কিন্তু সে এত হাওয়া দিচ্ছে বারান্দায় একটা কিছু লাগানোর উপায় নেই। তারপর অনেক ভেবে ঠিক করলাম যাকে এটাকে এই বড় জানলাটাতেই টাঙিয়ে দিই। আরও কটা ছোটোখাটো লাইট কিনেছি, সেগুলোকে ঘরের অন্যদিকে টাঙিয়ে দেব। আর আজকে ভূত চতুর্দশীর দিন আমার বাবা মার বাড়িতে নিয়ম হচ্ছে আজকে 14 শাক খায় আর 14 প্রদীপ জ্বালায়। কিন্তু এই নিয়মটা আবার আমার শ্বশুর বাড়িতে নেই। 14 শাক আজকে খাওয়া হলো না বটে, তবে মনে মনে ভাবছিলাম জানেন, ওখানে তো আজ মাটন খেয়ে এসছি, আর ছাগলটা নিশ্চয়ই 14 রকমের শাক পাতা তো খেয়েইছে, আর সেই সূত্রে আমাদেরও 14 শাক খাওয়া হয়ে গেছে। আর এই যে লাইটটাও টাঙানো হয়ে গেছে, বেশ ভালোই লাগছে বলুন লাইটটা দেখতে। এখানে এটার মধ্যে কয়েকটা বার মোড আছে, 6-7 রকমের বোধহয় এটা চেঞ্জ হয় লাইটটা। তবে বোধহয় কোনো একটা বাটন টিপতে হয়, দাঁড়ান একটু দেখি হচ্ছে না কেন। এই তো এবার হয়েছে। চলুন আস্তে আস্তে আমরা বাকি লাইটগুলোও টাঙিয়ে নিই, আর পুরো ঘরটা কেমন লাগছে সেটা আপনাদেরকে কালকে দেখাবো। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সাবধানে ভালোভাবে দীপাবলি কাটান। আপনাদের সবার সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ফিরে আসবো দীপাবলির ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন টাটা।